بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير لا يكونن أحدا من إحدى الأمم। আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলতো যে তাদের নিকট কোনো সতর্ককারী এলে এরা অবশ্যই পূর্ববর্তী উম্মত সমূহের মধ্য থেকে কোনো এক উম্মতের চেয়ে অধিক সঠিক পথ প্রাপ্ত হবে। ফালাম্মা জাআহুম নাযীরুম মা জাদাহুম ইল্লা নুফুরা। কিন্তু তাদের নিকট যখন সতর্ককারী এলো তখন তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করল। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি। আর তারা পৃথিবীতে অধিক অহংকার করতে ও নিকৃষ্ট চাল চালতে শুরু করলো। আলা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। আর মন্দ ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। তবে কি তারা প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না। আলান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। আলাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া। এরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখতে পেত, এবং তারা এদের চেয়ে অধিকতর শক্তিশালী ছিল। আমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আর আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে। ইন্নাহু কানা আলিমান কাদিরা। নিশ্চয় তিনি সর্বজ্ঞাতা ও সর্বশক্তিমান। ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আর আল্লাহ মানুষকে যদি তাদের কৃতকর্মের জন্য তার পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে পাকড়াও করতেন তবে কোনো জীব জন্তুকে রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। ফাইজা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাশীরা। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে হবেন পূর্ণ দৃষ্টিবান। আমরা আজকে সূরা ফাতির শেষ আয়াতগুলো, শেষ 4টি আয়াত পড়লাম। সূরা ফাতিরের এই 4টি আয়াতে রব্বুল আলামিন মূলত কাফের মুশরিক, বিশেষভাবে যখন আয়াত নাজিল হয়েছে তখন মক্কার কাফের মুশরিকদেরকে সামনে রেখে তাদেরকে কিছু সতর্কতা বাণী রব্বুল আলামিন এখানে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন তারা দৃঢ়তার সাথে আল্লাহ শপথ করে বলতো যে তাদের নিকট কোনো সতর্ককারী এলে এরা অবশ্যই পূর্ববর্তী উম্মত সমূহের মধ্য থেকে
একটি উম্মতের চেয়ে অধিক সঠিক পথ প্রাপ্ত হবে। মানে মক্কায় বহু বহু বছর যাবত আসলে নবী রাসূল আসার ধারা বন্ধ ছিল। মানে ইহুদি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান তৌরাত ইনজিলের ধারক বাহক, তাদের জন্ম কাবেরই কিন্তু মক্কাতে না। মানে আমরা জানি যে বনি ইসরাইলের যে সিলসিলা সেটা তো ইয়াকুব নবী থেকে, তিনিও যেমন মক্কার না, মদিনার না। আবার মুসা নবী যার উপরে তৌরাত নাজিল হয়েছে তিনিও মক্কা বা মদিনার না। ঠিক একইভাবে এর জন্ম তো আপনার ঈসা নবীর জন্ম তো হলো বেথেলহেম বা সিরিয়া বা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যেটা বুঝি তার ওখানে জন্ম। তাহলে ঈসা নবীরও জন্ম মক্কা মদিনাতে না। এজন্য বহুদিন পর্যন্ত কিন্তু মক্কাতে নবী এসেছিল না। তো মক্কার কাফের মুশরিকরা বলতো, যখন ওদের কাহিনী তারা শুনতো যে তারা তাদের নবীকে মানেনি, তাদের নবীদের সাথে খারাপ ব্যবহার করেছে, এরা কিন্তু গল্প ছলে বলতো যে আমাদের কাছে যদি নবী আসতো তাহলে আমরা তাদের থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হতাম, তাদের থেকে অধিক সঠিক পথ প্রাপ্ত হতাম। মানে এটা তারা গল্পতে বলতো যে আমাদের কাছে আসেনি, আমরা করছি না, আসলে আমরা বেশি বেশি মানতাম। আল্লাহ বলছেন, কিন্তু তাদের নিকট যখন সতর্ককারী এলো তখন তা কেবল তাদের বিমুখতায় বৃদ্ধি করলো, কিন্তু যখন আসলো তখন কি তারা মানলো? মানে রব্বুল আলামিন তাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে বলছেন যে তোমরা যে একসময় গল্প করতে, এখন মোহাম্মদ সেই সতর্ককারী, এখন তো তোমরা তাকে মানছো না, বরঞ্চ ওরা যেভাবে মানেনি তার থেকে আরো বেশি ভাবে তোমরা মানছো না, তোমাদের বিমুখতা আরো বেশি হয়ে গেছে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা, আমরা অনেক সময় হয়তো ভাবি যে আমরা একটু মাদ্রাসায় পড়লে বা বেশি শিক্ষিত হলে বা আমার আব্বা আম্মা আমাকে আর একটু পড়ালে বা ভালো একজন আলেম পেলে বোধহয় অনেক মানতেন। আসলে এটা কোনটাই ঠিক না। আল্লাহকে মানা, আল্লাহর পথে চলা, এগুলা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন পড়ে না। আপনি যেখানে যখন যেভাবেই থাকবেন না কেন, সকল পরিবেশে সকল পরিস্থিতিতে যারা আল্লাহকে মানতে চায় তারা আল্লাহকে মানতে পারবে। এবং আপনার জ্ঞান, আপনার চেষ্টা, আপনার নিয়ত, এ অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। যেমন আমাদের ইসলামে তো আসলে মূল টার্গেট কোরআন হাদিসের যেগুলো আয়াত আমরা পড়ি, যে গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয় ঘটানো। তো নবী রাসূলগণ গোটা বিশ্বব্যাপী বিজয় ঘটানোর চেষ্টা করছেন। আমাদের আপনার খেলাফতে রাশেদা তারাও চেষ্টা করেছেন। এর অর্থ কি গোটা বিশ্বে ইসলাম কায়েম হয়ে গেছে? টার্গেট আপনার অনেক কিছু, কিন্তু আপনার সামর্থ্য, আপনার চেষ্টা, আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। আপনার কতটুকু আছে না আছে সেটা আল্লাহ ভালো জানে। তো রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে মক্কার কাফের মুশরিকরা এরকম গল্প করেছে, কিন্তু আজকে কিন্তু তাদের মানাটা আর হইল না। ইহুদিরা বহু বছর ধরে বলেছে যে শেষ নবী আসবে, শেষ নবী আসলে আমরা তাকে মেনে নিব, আমরা তাকে মেনে নিয়ে গোটা মক্কা মদিনা আমাদের হয়ে যাবে, আমরা কাফের মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে বিতাড়িত করব। কথাটা তো সুন্দর ছিল, তারা যে আহলে কিতাব, তারা মূর্তি পূজা করতো না, তো ইসলাম আসবে, মুহাম্মদ আসবে, মেনে নেবে, বিজয় ঘটাবে। কিন্তু আল্লাহ রাসূল যখন চলে আসলেন, তারা বহু বছর ধরে মদিনাতে এসে বসবাস করছে এজন্য যে মদিনাতে শেষ নবী আসবে, তারা তাদের কেতাবে পেয়েছে। কিন্তু আমাদের রাসূল যখন সত্যিই চলে আসলো, তাদের আগে বরঞ্চ মদিনার মুশরিকরাই বেশি ইসলাম গ্রহণ করলো।
তাদেরকে কপালে কেন জুটলো না? তাদের অহংকার, তাদের কিছু পাপাচার, তাদের সুদী কারবার, মানুষদের মধ্যে ফিতনা ফাসাদ লাগায় দেওয়া, এই কাজগুলো ইহুদিরা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের স্বাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে তারা অধিক অহংকার করত, অহংকার করতে ও নিকৃষ্ট চাল চালতে শুরু করলো। মক্কার কাফের মুশরিকদের অহংকার কি ছিল? মক্কার কাফের মুশরিকদের অহংকার হলো যে নবী যখন হবেই, মুহাম্মদ কেন? একজন এতিম ছেলে কেন নবী হবে? আমাদের মধ্যে কি ধনী লোক নাই, সম্পদশালী লোক নাই, অনেক সন্তানের পিতা নাই? নবী সে হবে। এইটা ছিল তাদের একটা, যে আমাদের যাদের অনেক আছে এই অহংকার, আর মুহাম্মদের কিছু নাই। এই একটা অহংকার তাদেরকে ধ্বংস করেছে। আর দ্বিতীয় আল্লাহ বলছেন যে এবং তারা নিকৃষ্ট চাল চালতে শুরু করলো। নিকৃষ্ট চালের অনেক ব্যাখ্যা আছে, রাসূলুল্লাহর সাথে তারা কি আচরণ করেছে। তবে সর্বশেষে নিকৃষ্ট চালের ব্যাখ্যা হলো স্বয়ং আল্লাহ রাসূলকে হত্যার পরিকল্পনা তারা করলো। সর্বশেষ ষড়যন্ত্র ছিল মুহাম্মদকে তারা হত্যাই করে ফেলবে। আল্লাহ বলছেন, মন্দ ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে। যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র তাদের কাছেই ফিরে আসে। এর ব্যাখ্যা তাফসিরে এসেছে, মুহাম্মদকে যারা যারা হত্যার পরিকল্পনা করেছিল তারা সবাই বদরের যুদ্ধে মারা গেছে। তাহলে কি হয়েছে? হত্যা রাসূল হন নাই, যারা ষড়যন্ত্র করেছিল তারাই নিহত হয়েছে, আল্লাহ রাসূল বেঁচে গেছে। আল্লাহ বলছেন, তবে কি তারা প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। তারা কি তাকিয়ে আছে যে পূর্বের উম্মতদের উপর যা যা হয়েছে তাই তাই তাদের হবে? হ্যাঁ, তারা যদি তাকিয়ে থাকে তারা জেনে রাখুক আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই, ব্যতিক্রমও নাই। ওই সমস্ত মানুষরা নবী রাসূলকে না মেনে যেমন আযাব গজবে ধ্বংস হয়েছে, তোমরা সেরূপ যদি না মানো তোমরা আযাব গজবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, এরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখতে পেত এবং তারা এদের চেয়ে অধিকতর শক্তিশালী ছিল। মক্কার কাফের মুশরিকদের কিন্তু মানে শক্তি সামর্থ্যের বেশি বাহাদুরি নাই। তাদের অনেক সৈন্যবলও ছিল না, অনেক জনবলও ছিল না, তারা যে বড় বীর পালোহান সেটাও ছিল না। তাদের একটাই দাপট, যে তাদের কাছে ছিল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই দাপটে তারা বিশ্ব ঘুরে বেড়াইতো, কেউ কিছু বলতো না। আল্লাহ বলছেন, গোটা বিশ্ব তোমরা ঘুরো, সিরিয়াতে যাও, ইয়েমেনে যাও, জর্ডানে যাও, তো ওখানে দেখো না কিভাবে আমরা ওই সমস্ত জাতিগুলা যারা নবী রাসূলকে মানেনি তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। তারা তো তোমাদের থেকেও শক্তিশালী ছিল। আল্লাহ এমন নন যে আকাশ মণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে। নিশ্চয় তিনি সর্বজ্ঞাতা ও সর্বশক্তিমান। আল্লাহ নিজেই বলছেন, আসমান জমিনে এমন কিছু নাই যে আমাকে অক্ষম করে, আমাকে দুর্বল করে, আমার কাজে বাধা দিতে পারে। আর আল্লাহ সব জানেন এবং সকল কিছুর উপরে তার শক্তিটাই বেশি। আর আল্লাহ মানুষকে যদি তাদের কৃতকর্মের জন্য ভূপৃষ্ঠে পাকড়াও করতেন তবে কোনো জীব জন্তুকে রেহাই দিতেন না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের পাপের কারণে আল্লাহ যদি আমাদের ধ্বংস করতে চাইতেন আমরা কেউই বাঁচতাম না। মানে মানুষ, আমরা সবাই কিন্তু ভুল ভ্রান্তি করতেই আছে। আল্লাহ যদি সব ভুলের সাথে সাথে ধরতেন আমাদের বাঁচার কোনো ক্ষমতা ছিল না। এক শয়তান একটা পাপ করে শয়তান হয়ে গেল। তো এইভাবে যদি আমরা একটা একটা করে ভুল গণনা করি আমাদের কিন্তু বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আল্লাহ বলছেন যে যদি মানুষের কৃতকর্মের জন্য তাদেরকে আল্লাহ পাকড়াও করতেন তবে মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু রেহাই পেত না। মানে আমাদের কারণে তো জীবজন্তু, আমরা খাই আহার করি, সবাই ধ্বংস হয়ে যেত। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। আল্লাহর বিধান আল্লাহ ছেড়ে রাখেন।
আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাইকে সুযোগ দেন, এটা একটা আল্লাহর বিধান। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে হবেন পূর্ণ দৃষ্টিবান। কিন্তু যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে তখন রব্বুল আলামিনের সমস্ত আপনার টার্গেট, খেয়াল, দৃষ্টি আমার আপনার দিকে ফেরত আসবে। আমাকে আপনাকে রব্বুল আলামিন ঠিকই সময় মতো তার সামনে হাজির করে পরিপূর্ণভাবে বিচার করবেন। এই কথাটা বলেই রব্বুল আলামিন এই সূরাটা শেষ করেছেন। আসুন আমরা ইতিহাস দেখে, নবী রাসূলদের কাহিনী শুনে, কোরআনের আয়াত জেনে বুঝে আমরা সতর্ক হই। আমরা বেশি বেশি ভালো কাজ করার, খারাপ কাজগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।